গতকাল ৬ মে ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনী গুলি চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকম দাবি অনুযায়ী জাহাজটি মার্কিন অবরোধ ভেঙে একটি ইরানি বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন যুদ্ধবিমান জাহাজটির রাডার লক্ষ্য করে গুলি চালিয়ে সেটিকে অকেজো করে দেয়। সংযুক্ত আরব আমিরাতে হামলা। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে ইরান তাদের ওপর ১২টি ব্যালিস্টিক মিসাইল, ৩টি ক্রুজ মিসাইল এবং ৪টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। বিশেষ করে ফুজাইরা তেল বন্দরে ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। তেহরান আনুষ্ঠানিকভাবে এই হামলার কথা অস্বীকার করে একে যুক্তরাষ্ট্রের সাথে আমিরাতের সহযোগিতার ফল হিসেবে হুঁশিয়ারি দিয়েছে। প্রজেক্ট ফ্রিডম ও ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৪ মে পারস্য উপসাগরে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিতে অপারেশন প্রজেক্ট ফ্রিডম চালু করেছিলেন। কিন্তু পাকিস্তান ও অন্যান্য দেশের অনুরোধে এবং ইরানের সাথে শান্তি আলোচনার উন্নতির কথা উল্লেখ করে তিনি এই অপারেশনটি আপাতত স্থগিত রেখেছেন। ট্রাম্প জানিয়েছেন, একটি চুক্তির ব্যাপারে কথা হচ্ছে, তবে চুক্তি না হলে তিনি আবারও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন। শান্তি আলোচনার সম্ভাবনা। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরান একটি ১৪ দফার মেমোরেন্ডাম বা চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। এই চুক্তির মূল লক্ষ্য হল যুদ্ধ বন্ধ করা, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। বর্তমানে পাকিস্তানের মাধ্যমে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।